আসসালামু আলাইকুম ফ্রেন্ড, আমি মোহাম্মদ সাইমন সাদিক। আপনারা দেখছেন আমার চ্যানেল সাইমন অফিসিয়াল। ফ্রেন্ড, আমার ভিডিওতে আপনাদেরকে জানাই অনেক 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 শুভেচ্ছা। ফ্রেন্ড, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে যারা ইউটিউবার আছেন তাদের মনিটাইজেশন ডিসেবল হওয়ার কারণ বা মনিটাইজেশন আবার পরবর্তীতে কীভাবে ইনেবল করবেন বা আপনার মনিটাইজেশন ইনেবল ডিসেবল হবে কি না সেই বিষয় নিয়ে আজকের ভিডিওটি আমি পুরোপুরি একটি আলোচনা করব। আপনারা যারা ভিডিওটি পুরোপুরি দেখবেন তারা এই সম্বন্ধে আশা করি খুব বেসিক একটি ধারণা পাবেন। আপনার মনিটাইজেশন আপনি ডিসেবল থেকে আপনি আপনার মনিটাইজেশনকে রক্ষা করতে পারবেন, অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেল বাড়বে। আপনি যদি এটা যদি ফুল লক্ষ্য করেন, আমার ভিডিওটি অবশ্যই একটু লাইক দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন। ফ্রেন্ডস, চলুন শুরু করা যাক। সাবস্ক্রাইব করে রাখুন সাইমন অফিসিয়াল, আর পাশে আসা যে বেল আইকনটিতে ওটিতে ক্লিক করে রাখুন। তো আমি আমার যে ইন্টারভিউ পরে আমি চলে আসছি। তো কথা হলো যাদের মনিটাইজেশন ডিসেবল হয়ে গেছে তাদের জন্য ভিডিওটি অবশ্যই মূলত তাদের আকর্ষণ করে বানানো হয়েছে। আমাকে তাও দুজন প্রশ্ন করছে যে ভাই, আমার মনিটাইজেশন ডিসেবল হয়ে গেছে বা আমার মনিটাইজেশন ইনেবল হচ্ছে না, বা 3 মাস ধরে আমার মনিটাইজেশন মানে আপিল করছি, বাট কোনো ইউটিউব থেকে কোনো মেসেজ কি মেল কি যে কোনো কিছু আসি নাই। তো এটার একটি কারণ আপনাদের মিসলিডিং, অর্থাৎ আপনারা যারা ইউটিউবিং করেন বা ইউটিউবে মানে আসতে চাচ্ছেন তারা কিন্তু ইউটিউবের যে নিচে যে দেখবেন যে আপনার ইউটিউবে আপনি যখন অ্যাকাউন্ট খুলবেন, তো অ্যাকাউন্ট খোলার পরে তখন আপনি দেখবেন যে ওখানে টার্ম অফ সার্ভিসে আপনারা কিন্তু ঠিকই ক্লিক করেন, কিন্তু আপনারা টার্ম অফ সার্ভিসটা পড়েন না। তো টার্ম অফ সার্ভিস অবশ্যই পড়বেন। তো টার্ম অফ সার্ভিস যদি আপনি পড়েন না বা এফিকিউ ফ্রিকোয়েন্টলি আস্ক করছেন, আপনারা যদি পড়েন, আশা করি আপনারা ফুল একটি ধারণা পাবেন। আপনাদের ইউটিউবের এই যে কপিরাইট স্ট্রাইক, কপিরাইট ক্লেম, এগুলো কিন্তু আসবে না। আপনারা কিন্তু ইউটিউবের আইন সম্বন্ধে অনেকে জানেন না, অনেকে কিন্তু ইউটিউবের মানে যে মানে প্রতিদিনকে ইউটিউবে দেখেন যে আপনার ইউটিউব কিন্তু প্রতিদিন আপনার আইন চেঞ্জ করে। দেখেন 1 মাস 2 মাস 1 সপ্তাহ 2 সপ্তাহ পর পর দেখেন কিছু না কিছু ইউটিউব চেঞ্জ করে, তখন কিন্তু আপনার একটা মেসেজ আসে বা আপনার ইউটিউবের চ্যানেলের পাশে দেখবেন যে আপনি যখন মাই চ্যানেলে যাবেন, মাই চ্যানেলে ক্রিয়েটেড স্টুডিও গিয়ে আপনারা যে মাই চ্যানেল ওখানে গেলে দেখবেন যে পাশে ইউটিউবের এটা দেখায় যে নতুন নতুন দেখেন আপনার ওখানে কিন্তু আপডেট দেখায়। ওইগুলো কিন্তু আমরা দেখি না, কিন্তু ওইগুলো কিন্তু আমাদের দেখার জরুরি, কারণ ইউটিউব এক এক সময় এক এক রকম জিনিস কিন্তু আপনারা আপডেট করছে। নতুন যে সিস্টেমটা করছে আপনার কপিরাইট, যা আপনি যদি একটি কপিরাইট স্ট্রাইক খান, মানে এখন কিন্তু আপনি যদি কোনো ভুল করেন তাহলে কিন্তু আপনার ইউটিউব থেকে কোনো স্ট্রাইক প্রথমে দেবে না, আপনাকে প্রথমে একটি ওয়ার্নিং দেবে। আর তার পরবর্তীতে একটি কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট আপনার যে কপিরাইট স্ট্রাইকটা আছে, তো কপিরাইট ক্লেম না, সরি, কপিরাইট স্ট্রাইক হবে। তো আপনারা যারা কপিরাইট স্ট্রাইক যদি খান তাহলে কিন্তু মনে করেন না যে 90 দিনের মধ্যে ইউটিউব আবার তুলে নেবেন। 90 দিনের মধ্যে এখন ইউটিউব আর চলবে না। ইউটিউব যা আইনটা করছে, আপনার ওই কপিরাইট স্ট্রাইকটা একবার পড়বে আর একবারে আপনার দেখেন 90 দিনের মধ্যে আপনার কিন্তু আর উঠবে না। সো আপনারা খুবই ভালোভাবে ইউটিউবিং করে আর এগুলো, আর আপনার চ্যানেল যদি একবার সাসপেন্ড হয়ে যায়, আপনি কিন্তু যে জায়গায় বসে ইউটিউব করছেন ওই জায়গা থেকে কিন্তু আপনি পরবর্তী থেকে আর ইউটিউব করতে পারবেন না। তো অবশ্যই আপনি সৎভাবে কাজ করেন। সৎভাবে যদি কাজ করেন তাহলে জীবনে কোনো দিন আপনার এই যে কোনো জায়গায় আপনি কোনো জায়গায় বাধাগ্রস্ত হবেন না। তো যাদের মনিটাইজেশন ডিসেবল হয়ে গেছে, মনিটাইজেশন ডিসেবল হওয়ার একটি কারণ আপনার মধ্যে হলো যে ইউটিউবের ট্যাগ। যে আপনারা অনেকে আছেন যে ইউটিউবের ট্যাগে আপনার 18+ অনেক নানা রকম জিনিস দেখেন, 18+ ভিডিও, বা আপনার দেখেন যে যেখানে আপনার ভিডিওটা যে রিলেটেড সেই রিলেটেড কিন্তু ট্যাগ আপনি ধরেন দিলেন না। ধরেন আপনি ভিডিওতে করলেন, ধরেন আপনি একটি ভিডিও করলেন, ভিডিওতে ধরেন আপনি লিখেছেন যে আমি জিতলাম 25 লক্ষ টাকা, হ্যাঁ, বাট আপনি যে আপনার ট্যাগে আছেন, ট্যাগে কিন্তু আপনার বর্তমানে যে মানে জিনিসটা চলছে, মানে আপনার যে ট্রেডিং টপিকের ভিডিওটা চলছে, সেটা আপনি ধরেন সেটা একটা ট্যাগ দিয়ে দিলেন। ধরেন ট্রেডিং টপিক বলতে ধরেন আজকে যেমন বনানি যে আপনার এফারটা, ধরেন আপনি আপনার ইউটিউবের ট্যাগের তলায় বনানি এফারটা দিয়ে দিলেন, তাহলে কিন্তু আপনার এখান থেকে ভিউ আসলেও আসতে পারে, কিন্তু কিন্তু আপনার কিন্তু এই যে স্ট্রাইক কিন্তু আসবে এই কারণে, কারণ যে আপনার এই যে এখানে যে আপনি এটা ভুল করছেন, আপনার ইউটিউবের যে ভিডিওটা সেই ভিডিওটার রিলেটেড কোনো ট্যাগ থাকতে হবে। আপনি যদি তার উপরে যদি কোনো রকম ট্যাগ দেন তাহলে আপনার চ্যানেলে কোনো একটি স্ট্রাইক বা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসতে পারে। তো এগুলো অবশ্যই খেয়াল রাখবেন। আপনার ভিডিও যে রিলেটেড সেই রিলেটেড ট্যাগ দেবেন, বা আপনি যদি
ট্রেডিং টপিক নিয়ে কোনো ভিডিও করতে চান তাহলে ট্রেডিং টপিক নিয়েই ভিডিও করুন। আর ট্যাগ অবশ্যই ভালোভাবে দিবেন, ইউটিউবের ট্যাগ, ডিসক্রিপশন, আপনার যে টাইটেল আর আপনার থাম্বনেইল, এইগুলো কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। বেশিরভাগ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসে আপনার ইউটিউব ট্যাগ, ইউটিউব ডিসক্রিপশন, ইউটিউব টাইটেল এবং ইউটিউবের যে থাম্বনেইল থেকে। তো থাম্বনেইল ফটো আপনারা কীরকম দেবেন আমি বলি। ধরেন থাম্বনেইল ফটো আপনি দিলেন যে আমি জিতে গেলাম 25 লক্ষ টাকা। তো 25 লক্ষ টাকা, এখানে কিন্তু অনেক কিছু বোঝার আছে। অনেকেই কিন্তু দেখে যে কিন্তু আপনার এটা কিন্তু আপনাকে যে মানে ক্লিক করবে, ক্লিক করে কিন্তু তারা দেখবে, কিন্তু ক্লিক করার পরে আপনার এখানে ভিডিওতে কিন্তু আপনি যে 25 লক্ষ টাকা কীভাবে পেলেন সেটা কিন্তু আপনাকে তাদেরকে বোঝাতে হবে অথবা দেখাতে হবে। তো অবশ্যই এটা খেয়াল রাখবেন। তো 25 লক্ষ টাকা, ধরেন আমি বললাম যে 25 লক্ষ টাকা আমি জিতে গেছি, কিন্তু ভিতরে ঢোকার পরে আমি তখন বলবো যে বলবেন যে আপনি এমন যে বিকাশ প্রতারক থেকে রক্ষা, যে বিকাশী থেকে আমাকে একটি ফোন আসছিল, ফোনে এসে আমাদেরকে ভুয়া বলতো, অর্থাৎ আপনারা এই সকল কাজকর্মে জড়াবেন না, আপনাদেরকে এই 25 লক্ষ টাকা তো দিবেই না, অর্থাৎ আপনাকে আরও 5-6 হাজার টাকা আপনার কাছ থেকে নিয়ে নেবে। তো এইগুলো থেকে বিরত থাকবেন। ধরেন এইগুলো যদি আপনি দেন তাহলে কিন্তু আপনার মানে যে আপনার যে অডিয়েন্স কিন্তু আপনার প্রতি আরও আকৃষ্ট হবে, অর্থাৎ আপনার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে রাখতে পারে, অর্থাৎ আপনার চ্যানেলটা লাইক করতে পারে, লাইক কমেন্ট করতে পারে, আর আপনার চ্যানেলটা তো সাবস্ক্রাইব যদি ভালো লাগে তারা করতে পারে। আর ভিডিওর তলায় অবশ্যই সব কিছু ভালো কিছু লিখবেন, ভালো কিছু, কোনো খারাপ কিছু লিখবেন না। 18+ কোনো কিছু যদি লেখেন তাহলে আপনার মনিটাইজেশন ইনেবল হবে না। 18+ কোনো ছবি বা 18+ কোনো কিছুই আপনি ইউটিউবের মধ্যে যোগ করবেন না, তাহলে কিন্তু আপনার বা অ্যাজ রেস্ট্রিক্টেড একটা আছে এটা যদি আপনি দেন তাহলে কিন্তু আপনার মনিটাইজেশন ইনেবল হবে না। তো অবশ্যই আপনার যদি মনিটাইজেশন ইনেবল করতে হয়, ইনেবল করার আগে আপনার ইউটিউবে যত রকম ভিডিও আছে, ধরেন 500-1000 যদি ভিডিও থাকে, তো ভিডিও আপনি এখন ভিডিওগুলো আপনি 2 থেকে 3 দিন বা 1 থেকে 2 দিন আপনি প্রতিদিন ভিডিওগুলো আপনি ধরেন একবার আপনি ধরেন আপনি ইউটিউবগুলো ধরেন আপনি ইউটিউবের একটি কর্মকর্তা, তো ইউটিউবের কর্মকর্তা ধরেন আপনাকে একজন বলেছে যে আমার মনিটাইজেশনটা ইনেবল করে দাও, এখন আপনি দেখে দেখবেন যে আপনার চ্যানেলটা মনিটাইজেশন ইনেবল হওয়ার উপযুক্ত কিনা, এগুলো থেকে অবশ্যই দেখবেন। আর প্রতিটা ভিডিও আপনি দেখবেন যদি কোনো জায়গায় যদি আপনার দেখেন যে আপনার এখানে একটু ভুল হয়েছে, সেখান থেকে সেই ট্যাগ বা ডিসক্রিপশন বা টাইটেল বা থাম্বনেইল এগুলো চেঞ্জ করে তখন আপনি ইউটিউবের কাছে আপিল করবেন। আর আপনার ইউটিউব তাহলে আপনাকে 3 থেকে 4 দিন বা 7 দিনের মধ্যে আপনার চ্যানেলটি তারা মনিটাইজেশন ইনেবল করে দেবে। অবশ্যই এটা একটু লক্ষ্য রাখবেন, কারণ এগুলো কিন্তু আমাদের কারণেই হয়। আর অবশ্যই এটা একটু মনোযোগ সহকারে মানে ভিডিওটা 2বার থেকে 3বার দেখবেন, তাহলে কিন্তু আপনার হয়ে যাবে। আর যারা মনিটাইজেশন মানে ইনাবেলি হচ্ছে না বা অ্যাডসেন্সের প্রবলেম, এখানে প্রবলেম, তাহলে যারা আমার সাথে ইমেইলে যোগাযোগ করতে পারেন, তাহলে আমি আপনাদেরকে কিছুটা হলেও সাহায্য করতে পারবো আশা করি। তো ফ্রেন্ড, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, আর পাশে থাকা বেল আইকনটি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। ফ্রেন্ড, ভিডিওটি আমার যদি কোনো সমস্যা হয় তাহলে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, বা আমার ডিসক্রিপশন বক্সে যে মেল বা ফোন নাম্বার দেওয়া আছে সেখানে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো ফ্রেন্ড, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।